সেখানে এটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো প্রচলিত রাজনৈতিক দলগুলো প্রতি মুহূর্তের বাধার কারণে এই কাজগুলো কঠিন হয়ে যাচ্ছে। জুলাই সনদে সংবিধান সংক্রান্ত যে পরিবর্তনগুলো ছিল, নির্বাচন সংক্রান্ত যে পরিবর্তনগুলো ছিল, অন্যান্য প্রতিষ্ঠান কেন্দ্রিক যে পরিবর্তনগুলো ছিল, পুলিশের যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, আমলাতন্ত্রের যে পরিবর্তনের কথা বলা হয়েছে, এগুলোর ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি বা খুব বেশি রেডিক্যাল চেঞ্জ আছে তা বলা যাবে না। তবুও আমরা জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যেটুকু করতে পেরেছি এইটুকু আইনি ভিত্তি নিশ্চিত না করলে আমরা স্বাক্ষর করবো না এবং আমরা সেটা স্বাক্ষর করি না। এখন পরিস্থিতি যেখানে আমরা আছি যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের এক ধরনের টামাটলের মধ্যে ঢুকে গেছে এবং তারা পরিস্থিতি এই পর্যায়ে গেছে যে পরস্পরকে হুমকি ধামকি পর্যন্ত দিচ্ছে। মাইক্রোফোন কি প্রধান দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলাম, যাদের কাছে আমরা আশা করেছিলাম বাংলাদেশের এই যে একটা গণতান্ত্রিক পরিবর্তন হচ্ছে, যে যদি আমরা একটা গণতান্ত্রিক সংবিধান করতে পারি, যে সংবিধানের অধীনে বিভিন্ন ধরনের আইন হবে, তার মধ্যে শ্রম আইনও আছে, তাহলে কিন্তু আজকের তুলনায় শ্রমিকদের আরেকটু বেটার পরিস্থিতি হবে। এটা আমরা প্রত্যাশা করেছি, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পেয়েছি এই দুটো রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য, ব্যবহার করে যাচ্ছে। মানে এটাকে এক ধরনের জিম্মি করেছে জুলাই সনদকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলাম প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা সোজা করার হুমকি দিচ্ছে, তারা রাস্তায় নামবে, ঢাকা শহরের চেহারা বদলে দেবে, এই সমস্ত কথা বলছে। পাল্টা দিক থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারাও রাস্তায় পরিস্থিতি তৈরি হবে। এই কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনছি। এখন তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি মানে তারা কি কোনো কারণে এরকম একটা আস্থাই তাদের মধ্যে তৈরি হয়েছিল না যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এই জন্য নির্বাচনের আগে সংঘাত একটা পরিস্থিতি তৈরি করে তারা আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, এরকম তাদের কর্মকাণ্ডে আবার জানতে পারছে। এবং এই দুই রাজনৈতিক পুরোটা সময় জুড়ে রাজনৈতিক স্বার্থের বাইরে জনগণের যেটা স্বার্থ এটার দিকে একবারও মনোযোগ দেয় না। এবং এটার সবচেয়ে বলবো আমি যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিএনপি। বিএনপি এখন আপনারা দেখেছেন যে পুরো জাতিকে সাক্ষী রেখে তারা কমিশনের ভিতরে, আপনারা তো এখানে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক মূল্যায়নের অভাব নিয়ে কথা বলছেন যে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হয় নাই, যেইটা তারা একমত হয়েছে কমিশনে, এইটা এখন অস্বীকার করছে। আমরা কোথায় আছি বোঝার চেষ্টা করিনি। কমিশনে পুরো জাতিকে সাক্ষী রেখে, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে সাক্ষী রেখে তারা বললেন, আমরা সবাই একমত হলাম এবং সেভাবে আলোচনাটা ব্যাকআপ হলো যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে এবং তারপরে গণভোট হবে। গণভোটে সবাই আমরা একমত হয়েছে, টাইমিং এ ভিন্নমত থাকতে পারে কিন্তু গণভোট একমত হয়েছে এবং সেই গণভোট পরবর্তীতে ডুয়েল রোল বা দ্বৈত ক্ষমতা থাকবে, যার মধ্যে এই রোডম্যাপে সবাই হওয়ার পরে বাইরে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্বশীল পর্যায়ে কি কি বলা হচ্ছে। তারা বলার চেষ্টা করছে যে জুলাই আপনার সামনে আমাদের 31 দফায় শেষ কথা, কিসের জুলাই সনদ, কিসের মানে রাষ্ট্র সংস্কার কিংবা কিসের কমিশন, ওই কমিশনের এখন প্রাসঙ্গিক না, এই কথাগুলো খুবই দায়িত্বশীল পর্যায়ে বলা হচ্ছে। এবং আরো অবাক হয়ে দেখেছি বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকের এক সমাবেশে শেষ পর্যন্ত তিনি এটা বলেছেন যে জনগণ গণভোট বোঝে না। কি আশ্চর্য কথা! আমার ধারণা যে বিএনপি একটা ডিমেনশিয়ার মধ্যে আছে, মানে একটা স্মৃতি ভ্রষ্ট হয়েছে বিএনপি, তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। এই দল প্রক্রিয়ায় গণভোট অতপ্রতভাবে জড়িত। আপনারা আপনাদের নিজেদের ইতিহাস পড়ে দেখেন 70 দশকে আপনারা গণভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেবের শাসন আমলের বৈধতা অর্জন করেছিলেন, 19 দফার বৈধতা অর্জন করেছিলেন, সামরিক ফরমানের মধ্য দিয়ে যে সংবিধান সংশোধন করা হয়েছিল সেগুলোর বৈধতা অর্জন করেছিলেন। আজকে আপনারা বলছেন যে গণভোট জনগণ বোঝে না এবং এরকম একটা সমাবেশে তিনি বলেছেন আপনারা কি গণভোট বোঝেন? তা আপনি কি আশা করেন যে জনগণ বলবে না আমরা গণভোট বুঝি না? জনগণ এটা বলবে না। বাংলাদেশের জনগণ, আমি এটা আরেকটা প্রোগ্রামে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা গণভোটে না ক্যাম্পেইনে নামেন, তারপরে দেখেন যে আপনাদের কিভাবে স্বচ্ছনীয় পরাজয় ঘটে।
কারণ বাংলাদেশের জনগণ এই জুলাই সনদ যেটুকু হয়েছে এটুকুকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।